বিরতির পর আরো একবার স্বাগত ম্যাটিনি 18-এ। বছরের শুরুতেই মুক্তির অপেক্ষাতে রবি কিনাগির ছবি জামাই বদল। আউট অ্যান্ড আউট কমেডি ছবির 3 অভিনেতা সোহম, হিরণ এবং কৌশানী আমাদের ক্যামেরার সামনে কথা বললেন এই ছবি নিয়ে। আরও একবার পর্দায় কমেডি মশালার চেনা সমীকরণ। রবি কিনাগির নতুন ছবি জামাই বদলে রয়েছেন পায়েল, সোহম, হিরণ, কৌশানী। ছবি মুক্তির আগে ছবির কলাকুশলীরা কি বলছেন চরিত্র নিয়ে? একদম বেসিক্যালি বলতে গেলে যে এখানে একদম কোনো রকম হার্ড ওয়ার্কিং তো নয়, পুরোটাই লেথার্জিক একটা ক্যারেক্টার। বাবার প্রচুর পয়সা, বড় উকিল, বাবা দাদা, মা নেই, বৌদির কাছে প্রচণ্ডভাবে প্যাম্পার্ড। তো সেটা এইভাবেই চলে যায়। ওর ছোটোবেলাকার বন্ধু হচ্ছে হিরণ। সেখানে বিন্দাসভাবে ওরা সময় কাটায়, একে অপরের সাথে এনজয় করে, খাওয়া দাওয়া করে, হুল্লোড় করে। তো এরকম একটা দিন আসে যেখানে ওদের কমন ফ্রেন্ডের বিয়ে হয়। তো সেখানে অবশ্যই নিমন্ত্রিত যায় গিয়ে, এবং লাভ এট ফার্স্ট সাইট বলতে কৌশানীকে দেখে বর্ষা দেখে প্রেমে পড়ে যায়। আমার একটা নাম হচ্ছে কৃষ। তো এবং প্রেমে পড়ে গিয়ে তো ডিসাইড করে না কি একে বিয়ে তো করবেই। কিন্তু একটা জায়গায় এসে ঝামেলা হয় যে জানতে পারে যে বর্ষা ও বিয়েটা করতে চায় এমন একজন ছেলেকে যার কোনো ফ্যামিলি নেই। তো এখানে ও ঝামেলায় পড়ে যে কী করা যায়, কিন্তু একে তো হাতছাড়া করতেও পারবে না। তো স্বাভাবিকভাবে বন্ধুরা আমাদের বসে ডিসকাস করে এবং বলে যে না, মিথ্যার এই আশ্রয় নিতে হবে। কিন্তু এই মিথ্যাটা নিয়ে চলতে চলতে এমন জায়গায় চলে আসে যেখানে এরা বিশাল বড় একটা ট্র্যাপে পড়ে যায় এবং বুঝতে পারেন যে কী করে ওই ট্র্যাপটা থেকে বেরোবে। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে বর্ষা, মানে কৃষের ওয়াইফ, অ্যাপারেন্টলি যেটা বিট্টুদা প্লে করছে। আর ক্যারেক্টারটা খুবই ডেপথফুল একটা ক্যারেক্টার। এই কারণেই বলছি কারণ আমাকে অনেকেরই বউয়ের চরিত্রে কম দেখা গেছে, খুব কম কারোর বউ হয়েছি, অ্যান্ড এই ধরনের বউ আমি একদমই হইনি। সো প্রথমবার এই ধরনের বউ যেখানে আমি আমার স্ট্যান্ডটা, মানে আমার বর আমাকে ভয় পায় রীতিমতন। আর বউ হওয়ার আগের যে পর্বটা, মানে প্রেমের পর্বটা, সেটাও কিন্তু খুব ভালোভাবে জামাই বদলে দেখানো হয়েছে। আমার ক্যারেক্টারের নাম হলো গুঞ্জন। আমি আর সোহমের ক্যারেক্টার নাম হলো কৃষ। তো গুঞ্জন আর কৃষ দুজনের প্রচণ্ড বন্ধু ছোটোবেলা থেকে, যারা বাবা মা সারাক্ষণ চায় যে এরা একটা কিছু করুক, ভালো করে পড়াশোনা করুক, কিছু কাজ করুক, ব্যবসা করুক। বাট আমরা বাবা মার দুটো বিটকেল ছেলে, আমরা বাবাদেরকে কথা তো শুনি না, বাট বাবাদেরকে এমন গোল গোল ঘোরাই, একটা মিথ্যে কথা বললাম, সেই মিথ্যে কথা দিয়ে আরেকটা কভার করার জন্য আরেকটা মিথ্যে কথা বললাম। আর আমাদের যে গার্লফ্রেন্ড, আমার পায়েল আর ওর কৌশানী, তো ওরাও সে মিথ্যে কথা বলতে গিয়ে ওদেরও কিছু মিথ্যে কথা বলতে হয়। তো ফলে মিথ্যে কথা বলতে বলতে আমরা সবাই গোল গোল ঘুরতে থাকি। বন্ডিং খুবই স্পেশাল হয় সবার সাথে যখন কাজ করি। আর এখানেও বিট্টুদার সাথে ডেফিনেটলি আমার থেকে অনেক সিনিয়র, তো হাজব্যান্ড আবার আমি দাদাও বলছি। এটা একটা অদ্ভুত কম্বিনেশন, যেটা হয়তো কেমিস্ট্রি রিফ্লেকশনের দিক থেকে একটু হালকা একটা অকওয়ার্ডনেস থাকে যে বিট্টুদা তুমি এটা সেখানে রোম্যান্টিক একটা কিছু পুট অন করা অন স্ক্রিন। সো ওই একটাই চ্যালেঞ্জিং পার্ট ছিল। বাট আদার দ্যান দ্যাট আমার একটুও মনে হয়নি যে আমি কোনো সিনিয়র অ্যাক্টরের সাথে কাজ করছি ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি, ইন টার্মস অফ ইকুয়েশন। বাট ডেফিনেটলি যখন পর্দায় অভিনয় করার প্রসঙ্গ আসে, তো বিট্টুদার থেকে শেখার মতন অনেক কিছু আছে, যেটা আমি ডেফিনেটলি শিখেছি এই ছবি।